নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। আজকের বানাবো সরষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। এই রেসিপিটা আমি কিন্তু আগেও আপনাদের সামনে শেয়ার করেছি। আমার এই চ্যানেলে ওই রেসিপিটা আছে, আবার একবার ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সামনে শেয়ার করি। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিই। এই পাবদা মাছের ঝালটা বানাতে প্রথমে আমার লাগবে এখানে ওই 2 টিস্পুন মতো পোস্ত আর সরষে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এই সরষে আর পোস্তটাকে আমি 2 মিনিট মতো লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। চাইলে আপনারা শিলপাটাতে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে শিলপাটা ছিল না, আমি মিক্সিতে পেস্ট করেছি। এরপরে এই পোস্ত আর সরষের সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি 2 টুকরো মতো পেঁয়াজ আর 1 ইঞ্চি মতো আদা আর 4-5টা রসুনের কোয়া। এই মশলাটা আপনি স্কিপ করতে পারেন, আমি স্বাদের জন্য দিলাম। এরপরে এখানে আমি 250 গ্রাম পাবদা মাছ নিয়েছি। এরপরে এক এক করে মশলাগুলো মাখিয়ে নেব। এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা পোস্ত, সঙ্গে আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি এখানে 1 টিস্পুন মতো ইউজ করেছি, এর বেশি করিনি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। আমি এখানে ওই ধরুন 2 টিস্পুন মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে, প্রত্যেকটা পাবদা মাছের গায়ে যেন লেগে থাকে। আমি যেইভাবে মেখে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই মেখে নেবেন। এইভাবে আমি কিন্তু মেখে নিয়েছি, আমি কিন্তু শুকনো শুকনো মেখেছি। এরপরে এখানে আমি ওই মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল ওইটা ধুয়ে একটু দিয়ে দেব। এরপরে হাতের মধ্যে যেহেতু মশলা লেগে আছে তাই হাতটা ধুয়ে অল্প কিছুটা জল এখানে অ্যাড করে দেব। এবার এটা আমি প্রায় আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, আর হাতে যদি টাইম না থাকে আপনি এই রান্নাটা করে নিতে পারেন। এরপরে একটা খালি কড়া নিয়েছি। এখানে পরিমাণ মতো সরষের তেল আর কয়েকটা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, ওই 1/2 টিস্পুন মতো কালো জিরে আর 1/2 টিস্পুন মতো গোটা সরষে ফোড়নে দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো যখন গরম হয়ে যাবে এরপরে এখানে দিয়ে দেব মাখিয়ে রাখা পাবদা মাছগুলো। আমি কিন্তু এখানে কাঁচা মাছ দিয়েছি, যেহেতু পাবদা মাছ খুবই নরম তাই মাছগুলোকে বেশি নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আমি যেভাবে নেড়ে নিচ্ছি আপনাদেরকে ঠিক ওইভাবেই নেড়ে নিতে হবে। সামান্য খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে যাতে করে কড়াতে না লেগে যায়। এরপরে আমি এখানে যেহেতু বাটির মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। এভাবে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ছেড়ে দিন। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে। এরপরে আমি এই ওপর দিয়ে 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আপনারা এটা স্কিপ করতে পারেন। এরপরে গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার দেখুন প্রায় 5 থেকে 6 মিনিট পর দেখুন আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রায় মাছগুলো হয়ে গেছে। যেহেতু কাঁচা পাবদা মাছ নরম, বেশি ফুটতেও লাগে না। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা এখানে স্কিপ করলাম। এইভাবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে আমাকে প্রায় 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি।
যেহেতু কাঁচা মাছ জানি সেদ্ধ করতে টাইম লাগে না, তবুও নিজেদের কেমন লাগবে তার জন্য বেশি করে ফুটিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি আগেও বলেছি, যদি তরকারিতে সামান্য চিনি দেন তাহলে দেখবেন টেস্টটা ভালো হয়। আমার কিন্তু এইভাবে রান্নাটা রেডি। দেখুন কালারটা কত দারুণ এসছে। আপনারা ঝোলের পরিমাণটা যেভাবে খাবেন সেইভাবে দিয়ে দেবেন। এই মাছটা যেমন খেতেও টেস্ট লাগে, তেমন রান্না করতেও সহজ। আর যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন না, তারা একটু ভেজে নিতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।